এভরিওয়ান, আজকে বেলায় বেরিয়েছিলাম আই চেকআপ করানোর জন্য। তো আমি আর বাবা বেরিয়েছিলাম। ফার্স্টে শিব মন্দিরটা নমস্কার করে নিয়েছিলাম, দেন বাসে উঠে গেছিলাম। আর আজকে বাসে কিন্তু প্রচুর ঝামেলা হচ্ছিল। মানে একটা সেম রুটেরই স্লাইটলি ডিফারেন্ট বাস আছে। তো ওই দুটো বাসের মধ্যে মারাত্মক রেষারেষি চলছিল এবং একটা বাস আরেকটা বাসের ঘাড়ে এমনভাবে উঠে যাচ্ছিলো যে কোনো মুহূর্তে যে কোনো প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হতে পারত। ফাইনালি ট্রাফিক পুলিশ চলে এসেছিল, আর সব কিছু বাসের যাত্রীরা নেমেও কমপ্লেন করছিল। আলটিমেটলি আমরা সবাই বাস থেকে নেমে গেছিলাম আর হেঁটে হেঁটেই যাচ্ছিলাম যেখানটা যাওয়ার ছিল। আর বাবা একটু রেস্ট করছিল। এখন দেখতে পাচ্ছ ডান দিকে বাস দুটো পরপর দাঁড়িয়ে আছে, দুটো বাসই লক করে দেওয়া হয়েছিল। দেন ফাইনালি পৌঁছে গেছিলাম যেখানে আই চেক আপ করানোর ছিল। তো এখানে বেশ অনেকক্ষণ ধরেই চেক আপ হয়েছিল। অ্যাকচুয়ালি আমার আইতে উইদাউট এনি রিজন, কোনো রকম ফ্রিকশান বা কোনো রকম রিজন ছাড়া এই হ্যামারেজটা এসেছে এবং এটা এক দুদিন স্টে করার পর আবার খানিকটা বেড়েছিল। তো দেন আমি এই অবস্থাতেই এক্সাম দিয়েছি, সেই এক্সামের ব্লগও আছে, তোমাদের আমি আপলোড করেছি। তো এটার জন্যই আরেকবার দেখাতে গেছিলাম যে কেন এটা বাড়লো, কেন হলো। বাট ডক্টরের সেরকম কোনো রিজন দিতে পারেননি। তো ওনারা বলছেন কোনো নোক লেগে গেছে বা এ হয়ে গেছে। তো ডক্টর বেঙ্গলিও ছিলেন না। আমি আমার তরফ থেকে বলেছি, বাট মনে হয় মিসকমিউনিকেশন বা ল্যাক অফ কমিউনিকেশন আছে। যদিও ডক্টর মেশিন দিয়ে চেক করে বলেছেন সেরকম কোনো ব্যাপার নয়, এটা অটোমেটিক্যালি উইদিন উইকসের মধ্যে রিকভার হয়ে যাবে। দেন ওখান থেকে বেরিয়েছিলাম আর এই সানগ্লাসটা আমি পরে নিয়েছিলাম। আমার কাছে অনেক সানগ্লাস থাকলেও এটাই একমাত্র পাওয়ার সানগ্লাস যেটা আমার আছে। দেন ওখানে অবশ্যই 4-5 ঘন্টা থাকার পর ভারত খিদে পেয়ে গেছিলো, তো মোমো খেয়েছিলাম, চিকেন মোমো। দেন ওই রুটেরই আরেকটা বাসে উঠে বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। সবাই একটু আমার স্পিডি রিকভারির জন্য প্রে করো, কারণ আমি আই একটা সেন্সিটিভ অর্গান আমাদের, আর আমার খুবই ভয় লাগে আই নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে আর ভালো আছো।